হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 22 পেজ নাম্বার 263 ভিডিও পার্ট নাম্বার আজকে 22 করব। আজকে আমরা কোষে দেখি 22.3। আজকে আমরা 1-এর 10 দাগের থেকে করব। নিচের সমীকরণগুলি সমাধান করি। 3, 6 minus 2x equal to 4, 1 minus 5x। যেহেতু সমান চিহ্ন আছে তাহলে আমরা পা দিয়ে অঙ্কটি করব। এই 3টি বাইরে আছে, সেটাকে ভিতরে নিয়ে যাব, তাহলে গুণ হয়ে যাবে 3 দুগুণে, না 3-এর সাথে 6 গুণ করলে পরে 3 6 18 মাইনাস 3-এর সাথে 2 গুণ করলে পরে 3 দুগুণে 6 সঙ্গে x ইকুয়াল টু 4-এর সাথে 1 গুণ করব, তাহলে 4কে 4 মাইনাস 4-এর সাথে 5 গুণ হবে, তাহলে 4 5 20 সঙ্গে x। এই 4টা বাইরে ছিল, সেটাকে ভিতরে যখন নিয়ে যাব তখন 1-এর সাথে গুণ হবে, 5-এর সাথে গুণ হবে। 3টাকে যখন আমরা এই ব্র্যাকেটটা তুলে নেব তাহলে 3 একবার 6-এর সাথে গুণ হবে, একবার 2-এর সাথে গুণ হবে। এই নিয়মটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। এরপর আমরা এক্সগুলোকে একদিকে করব, সংখ্যাগুলোকে একদিকে করব। তাহলে এই দিকটা আছে -6x, তাহলে প্রথমে লিখব -6x, আর এখানে আছে -20x, -20x এইদিকে নিয়ে আসলে সেটাকে আমরা লিখব +20x। এর জন্য নিয়মটা আমাদের এরকম যে সমীকরণের সমান চিহ্নের এক পাশ থেকে অপর পাশে সংখ্যাকে নিয়ে যাওয়াকে পক্ষান্তর বলে। সেই নিয়মটাকে বলবো পক্ষান্তর। এই পক্ষান্তরের সময়ে চিহ্ন পরিবর্তিত হয়, অর্থাৎ প্লাস চিহ্ন পরিবর্তিত হয়ে মাইনাস চিহ্ন হয়। প্লাস এদিকে থাকলে সেটাকে সমান সমানের ডান দিকে নিয়ে গেলে মাইনাস প্রকাশ পাবে, আবার মাইনাসকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে সেটা প্লাস হবে, আবার মাইনাস চিহ্ন পরিবর্তিত হয়ে প্লাস হয়। একইভাবে ভাগ থাকলে, যদি এই দিকটায় ভাগ থাকে কোনো সংখ্যা ভগ্নাংশ, তাহলে সেদিকে গেলে ওপাশটা গেলে গুণ হয়ে যাবে। আবার গুণ থাকলে এবার যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে সমাসনে ওপাশে গেলে সেটা ভাগ অবস্থায় প্রকাশ পাবে। তাহলে এই -20x এদিকে আসলে মাইনাস, তার বিপরীত চিহ্ন প্লাস হয়ে যাবে 20x সমান এই -20x লেখার পর তাহলে সমান চিহ্নর ঠিক ডান দিকে কে পড়ে থাকলো 4, তাহলে 4 বসাবো। এবার এই 18টা আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে এর কোনো চিহ্ন নেই, তাহলে সেক্ষেত্রে প্লাস ধরতে হয়, তাহলে প্লাস ছিল, তাহলে সে ডান দিকে আসলে -18 হয়ে যাবে। এই যে বাম দিক থেকে ডান দিক নিয়ে আসলাম আর ডান দিকের সংখ্যাকে বাম দিকে নিয়ে আসে, এটাকে বলা হয় পক্ষান্তর। পক্ষান্তর করে পাই। এবার এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এদের মধ্যে বড়কে 26 তো ছোটো, তাহলে যে বড় তার চিহ্ন বসাবো, অর্থাৎ প্লাস বসানো না বসানো সমান। এবার একটা প্লাস একটা মাইনাস থাকলে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 20 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 14 সঙ্গে x ইকুয়াল টু, এবার এদের মাঝখানে মাইনাস আছে, তাহলে 18 থেকে 4 বিয়োগ করব, যেহেতু 18 বড় তাহলে তার চিহ্ন আমরা বসাবো। 18 থেকে 4 বিয়োগ করলে পরে আমরা 14 পাবো, অর্থাৎ 14 পাবো। এরপরে আমরা x ইকুয়াল টু, এক্সটাকে আমরা রাখবো, সমান চিহ্ন নেব। এবার এই দিকটা ছিল -14, তাহলে সেটাকে আগে বসাবো, বসানোর আগে একটি দাগ নেব -14। এবার এটা গুণ অবস্থায় আছে, 14x এর সাথে গুণ অবস্থায় আছে। একটু আগেই দেখলাম গুণ সমানের ডান দিকে গেলে সেটা ভাগ হবে। এই যে দেখো, গুণ থাকলে ভাগ হয়, তাহলে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে ভাগ, তাহলে ভাগ চিহ্ন না বসিয়ে আমরা কি করব, এটাকে নিচে বসিয়ে দেব।
নিচে বসানোই মানে সেটা ভাগে প্রকাশ পেল। তাহলে যেহেতু বাঁ দিক থেকে সংখ্যাটি ডান দিকে আসলো, তাহলে নিয়মটা এখানে লিখব, পক্ষান্তর করে পাই। এরপরে এক্স ইকুয়াল টু 14 ঘরে নামতা পড়লে 14কে 14 কেটে 1 পাবো, তাহলে আমাদের উত্তর হবে -1। তাহলে লিখব নির্ণয় সমীকরণ x ইকুয়াল টু -1। এরপর আমরা 11 দাগের অঙ্কটি করব। x/2 - 2/5 ইকুয়াল টু x/3 প্লাস 1/4। যেহেতু ইকুয়াল আছে, তাহলে আমরা এখানে যে চিহ্নটি ব্যবহার করব সেটি হচ্ছে বা। এবারে এক্সগুলোকে একদিকে করব, তাহলে প্রথমে যেটা দেখতে পাচ্ছি ভগ্নাংশ, সেই ভগ্নাংশটি আগে লিখব x/2। আবার এদিকে আরেকটি ভগ্নাংশ আছে যেখানে x আছে, তাহলে সেটা এদিকে আসলে পরে এখানে প্লাস চিহ্ন আছে, সেটা এদিকে আসলে পরে মাইনাস হয়ে যাবে। যেই চিহ্নটা দেখতে পাবো না সেই চিহ্নটাকে আমরা কিন্তু প্লাস ধরব, তারপরে ইকুয়াল চিহ্ন দেব। এটাকে তো নিয়ে আসলাম, তাহলে পড়ে থাকলো কত 1/4, কিন্তু প্লাস 1/4, কিন্তু আমরা প্লাস বসাবো না, শুধু 1/4 বসাবো। এই যে প্লাস বসালাম না, তার মানে এখানে বুঝে নিতে হবে প্লাস আছে। এরপরে এই সংখ্যাটাকে ডান দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস আছে, সেটা ডান দিকে আসলে পরে প্লাস হয়ে যাবে। আমরা নিয়মটা একটু আগেই দেখলাম যে মাইনাস ডান দিকে আসলে প্লাস, আবার প্লাস যদি বাঁ দিকে আসে মাইনাস। এই যে আমরা বাঁ দিক থেকে ডান দিকে কিছু সংখ্যা নিয়ে আসলাম, ডান দিক থেকে কিছু সংখ্যা বাঁ দিকে নিয়ে আসলাম, তাই এই যে নিয়মটি, এই নিয়মটিকে বলবো পক্ষান্তর। এরপর আমরা এর মধ্যে একটি সরল করব, আর এটির একটি সরল করব, অর্থাৎ লসাগু করব। 2 আর 3, দেখো 2 আর 3-এর কিন্তু লসাগু হয় না, মানে আমরা একই ঘরে নামতা পড়ে দুইজনকে পাবো না। যেমন 2-এর ঘরে নামতা পড়লে শুধু 2কেই পাবো, 3-এর ঘরে নামতা পড়লে পরে শুধু 3কেই পাবো। যখন নামতাই পাবো না এদের, তখন কিন্তু এদের দুইজনের গুণ করে নিতে হবে। তাহলে 2 আর 3 গুণ করলে পরে 3 দুগুণে 6, তাহলে আমরা একটি দাগ নেব আর নিচে বসাবো 6, মানে এদের দুজনের গুণফল। এবার 2-এর ঘরে নামতা 6 পর্যন্ত করবো, তাহলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 পেলাম। এই যে 3 পেলাম, এই 3 এক্সের সাথে গুণ হবে 3x মাইনাস 3-এর ঘরের নামতা 6 পর্যন্ত, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, এই যে 2 পেলাম, এই 2টা এক্সের সাথে গুণ হবে, তাহলে 2x ইকুয়াল টু, এবার আর 4 আর 5-এর যদি আমরা লসাগু আবার করি, তাহলে এটাও দেখো একই ঘরের নামতে দুইজনকে যাবে না। যেমন আমরা যদি 2-এর ঘরে নামতে পড়ি তাহলে 4 পাবো, 5কে পাবো না, আবার 5-এর ঘরে নামতে পড়লে 4কে পাবো না। তাহলে এই ক্ষেত্রে এই দুটো সংখ্যার কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 4 5-এ কত হবে 20। এই যে 20 পেলাম, এই 20টি আমাদের ঠিক একটি দাগ দিয়ে নিচে লিখতে হবে। এবার 4-এর ঘরে নামতা 20 পর্যন্ত, 4 অক্ষ 4, 4 দুগুণে 3 4 12, 4 4 16, 4 5-এ করে দেখো 5 পেলাম। এই 5 একের সাথে গুণ করলে 5 অক্ষে 5 প্লাস, এবার 5-এর ঘরে নামতা 20, 5 অক্ষ 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5-এ করে, এই যে 4 পেলাম, 4 কিন্তু 2-এর সাথে গুণ হবে, তাহলে 4 দুগুণে 8 হবে। নিচে 6 আছে, 6 থাকবে। 3x থেকে 2x বিয়োগ করলে শুধু x হবে, 1x লিখতে পারি, নতুবা x লিখতে পারি। ইকুয়াল টু, নিচে বসাবো আমরা 20, আর এখানে যোগ করব 8 আর 5 যোগ করলে পরে 8 5 13 পাবো। এরপর আমরা কণা কণা গুণ করব, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আগে সংখ্যাটি লিখব 20 ইন্টু, তারপরে x বসাবো,
ইকুয়াল টু, ঠিক একইভাবে এই দিকটায় যে কোনো একটা সংখ্যা আগে বসাই, 13 বসালাম, তারপরে 6 বসালাম, মানে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, মানে এর লব এর হর, এর লব এর হর। এটা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে। এবার যেহেতু আমরা এক্সের মান বের করব, তাহলে উপরে থাকছে 13 গুণন 6। এই যে দেখো গুণ অবস্থায় আছে 20, এক্সের সাথে গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় থাকলে সমানের ডান দিকে গেলে সেটা কি হয়, দেখো গুণ থাকলে সেটা ভাগ হয়ে যায়। তো ভাগ বলতে এই 20টা শুধু আমাদের নিচে বসাতে হবে, তাইলেই ভাগ হয়ে গেল। এবার দেখো আমরা আরও কিন্তু কাটাকাটি করতে পারবো, 6 আর 20। আমরা যদি 2-এর ঘরে নামতে পড়ি 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2-এর ঘরে নামতে পড়লে 10 দুগুণে 20। তাহলে এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 13 ইন্টু 3, নিচে হচ্ছে 10। আর তো কাটাকাটি করতে পারবো না, এই জন্য আমরা কি করব, উপরের দুটো গুণ করব, 3 13 39, নিচে 10। এটাই আমাদের উত্তর। এটা তোমাদের বইয়ের উত্তরের সাথে যদি মেলাতে চাও তাহলে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে যদি আমরা 39কে ভাগ করি, তাহলে প্রথমে 3 10কে কত পাবো, 30 পাবো। 10-এর ঘরে নামাতে পড়লে 3 10কে 30, 9 নামবে। এবার নিয়ম অনুযায়ী আমরা কি করব, 10-এর থেকে 9 তো ছোট, আর তো ভাগ গেল না, তো আমরা ভগ্নাংশে প্রকাশ করতে যাই। তাহলে এই 9টা আমরা একটা 3-এর এখানে দাগ দিয়ে এই 9টাকে উপরে বসাবো, ভাগশেষটা উপরে বসাবো, আর যেটা দিয়ে ভাগ করেছিলাম এ ঠিক 9-এর নিচে বসবে। এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা। এটি আমাদের উত্তর। তাহলে আমরা লিখব নির্ণয় সমীকরণটি, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3 পূর্ণ 9/10। এরপর আমরা 12 দাগেরটি করব। 3 + 2x ইকুয়াল 1 - x। যেহেতু ইকুয়াল আছে এই জন্য আমরা যে চিহ্নটি ব্যবহার করব সেটি হচ্ছে বা ব্যবহার করব। আমরা প্রথমে এক্সগুলোকে একদিকে করব, যেমন এখানে দেখতে পাচ্ছি 2x + 2x আছে, তাহলে প্লাস তো বসাবো না, শুধু আমরা 2x বসাবো। এবার যেটা -x আছে সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে -x বাঁ দিকে আসলে পরে যেহেতু মাইনাস আছে আর সমান সমানে সে বাঁ দিকে আসবে, তখন মাইনাস এর বিপরীত চিহ্ন প্লাস হয়ে যাবে। ইকুয়াল টু -x চলে আসলো, তাহলে পরে থাকলো 1, 1কে আগে বসাবো, আর এখানে +3 সেটি ডান দিকে গেলে -3 হবে। তাই লিখব পক্ষান্তর করে পাই। এরপর আমরা 2x আর x যোগ করলে 3x পাবো, কেন কি এক্সের সামনে কোনো সহগ নেই, সঙ্গে থাকা বলতে সহগ এখানে 1 ধরে নিতে হয়, তাহলে 2 আর এখানে 1 যোগ করলে 3। এবার 3 থেকে 1 বিয়োগ করব, কেন কি মাঝখানে মাইনাস আছে, কিন্তু এদের দুজনের মধ্যে বড় যেহেতু 3, তাহলে চিহ্নটি কিন্তু এই 3-এর হবে, অর্থাৎ মাইনাস হবে। 3 থেকে 1 বিয়োগ করলে আমরা 2 পাবো। তাহলে এক্স ইকুয়াল টু, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, দেখো 3x সঙ্গে থাকা মানে কিন্তু এটা আমরা এভাবে ভাবতে পারি যে 3 × x, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এই 3টি কোথায় আসবে, মানে সমানের ইকুয়ালের ওপাশে আসলে সেটি ভাগে প্রকাশ পাবে। তাহলে আমরা একটা দাগ নিয়ে -2 আগে বসাবো, নিচে বসাবো 3, তাহলে এটির অ্যান্সার হচ্ছে -2/3। নির্ণয় সমাধান
এক্স ইকুয়াল টু -2/3, আমরা এভাবেও লিখতে পারি, মাইনাসটিকে সামনে রেখে তারপরে ভগ্নাংশটি লিখতে পারি, অর্থাৎ 2/3। এরপর আমরা 13 দাগের অঙ্কটি করব। 5 ব্র্যাকেট 2x - 3 -3 ব্র্যাকেট 3x - 7 ইকুয়াল টু 5। যেহেতু ইকুয়াল চিহ্ন আছে অর্থাৎ সমান চিহ্ন আছে, তাহলে আমরা এখানে যে চিহ্নটি বসাবো সেটি বা বসাবো। যেহেতু 5 বাইরে আছে, তাহলে 5টা একবার যদি আমরা ব্র্যাকেটে তুলে নিই, তাহলে 5 একবার 2 এর সাথে গুণ হবে, একবার 3 এর সাথে গুণ হবে, তাহলে 5 আর 2 গুণ করলে পরে 5 দুগুণে 10, সঙ্গে এক্স আছে এই জন্য এক্স বসাবো, মাইনাস 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15, তারপরে মাইনাস 3-এর সাথে 3 গুণ করলে পরে 3 3 9, সঙ্গে এক্স, আর এখানে দেখো ব্র্যাকেট যখনই সরিয়ে নেব তখন কিন্তু মাইনাসে মাইনাসে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, তাহলে এখানে বসাবো প্লাস, 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21 ইকুয়াল টু 5। এরপরে আমরা এক্সগুলোকে একসাথেই রাখবো, যেমন 10x, আর এখানে এক্স দেখতে পাচ্ছি শুধু 9x নয়, -9x, মানে চিহ্ন আমরা সঙ্গে নেব। এরপরে আমরা সংখ্যাগুলোকে এই দিকটা নিয়ে আসবো, তাহলে এখানে সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্ন বসাবো, 5 বসাবো। এবার মাইনাস যেটা 15 আছে সেটা ডান দিকে গেলে চিহ্নটি বিপরীত চিহ্ন হয়, অর্থাৎ মাইনাস হয়ে যাবে প্লাস, আবার এখানে প্লাস আছে সেটি মাইনাস হয়ে যাবে 21। এবার 10x থেকে 9x বিয়োগ করলে 1x হয়, তো 1 লেখা না লেখা সমান, শুধু আমরা x বসাবো। এরপরে 15-এর সাথে 5 যোগ করে নিই, 15 5 20, আর এখানে -21, তাহলে x ইকুয়াল টু, এবার দেখো এদের মধ্যে বড় কিন্তু 21, তাহলে 21-এর চিহ্ন কি মাইনাস, এই জন্য যে বড় তার চিহ্ন বসাতে হয়। 21 থেকে 20 বিয়োগ করব, তাহলে 1 পাবো। নির্ণয় সমাধান x ইকুয়াল টু -1। এরপর আমরা 13-র পরে 14 দাগের অঙ্কটি করব, অর্থাৎ 14 দাগ। 2x/3 ইকুয়াল 3x/8 প্লাস 7/12। যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা বা চিহ্ন নেব। প্রথমে আমরা 2x/3, আর এখানে দেখো আরেকটি ভগ্নাংশ আছে যেটাতে x আছে, তাহলে এক্সগুলোকে একদিকে করব, তাহলে এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে সেক্ষেত্রে প্লাস ছিল, এবার যখনই এটা বাঁ দিকে আসবে তাহলে মাইনাসে প্রকাশ পাবে। 3x/8 ইকুয়াল, এটা তো চলে আসলো, তাহলে থাকলো কি প্লাস 7/12, প্লাস তো আমরা লিখবো না, শুধু আমরা লিখবো 7/12। এরপরে 3 আর 8-এর আমরা লসাগু করব। দেখো 3-এর ঘরে নামাতে পড়লে 8 পাবো না, 8-এর ঘরে নামাতে পড়লে 3 পাবো না, তো যেহেতু এটি লসাগু হচ্ছে না তাহলে এদের দুজনের গুণফল করে নিতে হবে। 3 আসতে 24, যখনই লসাগু যাচ্ছে না তাহলে তাদের গুণফল হলো আমাদের, আমরা পেলাম 24। এবার 3-এর ঘরে নামতো 24 পর্যন্ত পড়ব। 3 অক্ষ 3, 3 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 আসছে 24, 8 পেলাম। এই 8 2-এর সাথে গুণ হবে, তাহলে 8 2 গুণে 16, যেটা নামতে পাবো সেটা উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তার সাথে গুণ করতে হবে। যেমন 8-এর ঘরে নামতে পড়লে 8 অক্ষ 8, 8 2 16, 3 আসছে 24, এই যে 3 পেলাম, আর এখানে 3 আছে, তাহলে 3 3 9, সঙ্গে x ইকুয়াল টু 7/12। এখানে কিন্তু এটা কাটতে পারি, কিন্তু যেহেতু তোমাদের এই নিয়মটা ক্লাস 7-এ নেই, এটা কিন্তু ক্লাস 8 9-এ গিয়ে কিন্তু এগুলো আমরা কাটব। এরপরে 16x থেকে 9x বিয়োগ করলে কত পাবো, 16 থেকে 9 বিয়োগ করলে আমরা 9 থেকে 16,
ওকে, 9-এর পর করি 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে 7 পেলাম। তাহলে লিখবো 7x বাই 24 ইকুয়াল টু 7/12। লেখার পর এরপর আমরা কণা কণা গুণ করবো, অর্থাৎ 7x-এর সাথে 12 গুণ করে দেখাবো। তাহলে এরকম লিখবো 7 সঙ্গে x ইন্টু এর লব আর এই সমান সমানের ডান দিকে যে আছে সেটির হর গুণ হবে, আবার এর লব এর হর, অর্থাৎ 7 এর সাথে 24 গুণ দেখাবো। যেহেতু আমরা এক্সের মান বের করব, শুধু এক্সের মান, তাহলে এক্সটিকে রাখবো সমান সমান একটি দাগ নিয়ে 7 ইন্টু 24। এটা যেহেতু গুণ অবস্থায় আছে, এই 7 আর 12, তাহলে গুণ অবস্থায় যেহেতু আছে সেটা সমান সমানের ডান দিকে গেলে সেটা ভাগে প্রকাশ পায়। যখনই ভাগে প্রকাশ পাবে তার মানে নিচে বসাতে হবে 7 আর 12। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এক্স ইকুয়াল টু, এখানে 7 7 কেটে গেল, 12কে 12, 12 দুগুণে 24, তাহলে এক্স ইকুয়াল আমরা 2 পেলাম। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2। এরপর আমরা 15 দাগের অঙ্কটি করব। 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 ইকুয়াল 7 প্লাস 3/8 মাইনাস 1 মাইনাস 3x/10। যেহেতু ইকুয়াল আছে এই জন্য আমরা বা চিহ্ন নেব। আর এখানে 3x প্লাস 1, আচ্ছা প্রত্যেকটাতে দেখো x আছে, এখানে আছে 3x প্লাস 1/16, আর আচ্ছা এখানে দেখো 16, এখানে 8, 8-এর ঘরে নামতা পড়লে কিন্তু 16কে পাওয়া যায়, তাহলে আমরা এই দুটো একসাথে রাখবো। আর 7-এর ঘরে নামতা পড়লে তো 10কে পাওয়া যায় না। ওকে, তাহলে আমরা এটার সাথে যদি এটাকে রাখি, এখানে 8 10কে 80, এখানে 7-এর ঘরে নামতা, ওকে এখানে বড় হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে এখানে নিয়ে আসি আর এটাকে এখানে নিয়ে যাই, তাহলে সরলটা কিন্তু খুব সহজ হবে। এভাবেও করতে পারি আমরা, যেভাবে আছে সেভাবে, কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু 7 আর 16 লসগু পাবো না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনেক বড় সংখ্যা হবে। তাহলে এটাকে ছোট করার জন্য আমরা এটাকে এখানে নিয়ে আসি, তাহলে লিখব 3x প্লাস 1/16, এটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস ছিল তাহলে মাইনাস হবে, আর যেমন আছে তেমনই থাকবে, x প্লাস 3/8, এই মাইনাসটা কিন্তু এখানকার, এখানে প্লাস ছিল সেটা মাইনাসে, তাহলে সমান, তাহলে এখানে পড়ে আছে কি মাইনাস 1 মাইনাস 3x/10, 1 মাইনাস 3x/10। এবার এটাকে আমরা এই দিকটা নিয়ে আসবো, এখানে প্লাস আছে তাহলে সেটি মাইনাস হবে, আর ভগ্নাংশটি হবে 2x মাইনাস 3/7। এরপর 8 আর 16 যদি আমরা লসাগু করি, দেখো 8 16, এটাকে দেখো আমরা 8-এর ঘরে নামতে পাবো, বা 2-এর ঘরে নামতে যদি করি, তাহলে 2-এর ঘরে নামতে হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 2-এর ঘরে নামাতে পড়বো 2 দুগুণে 4, 2-এর ঘরে নামাতে পড়লে 4 দুগুণে 8, আবার 2-এর ঘরে নামাতে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 8 তো যাচ্ছে না, তাহলে 1 2 3 4, 4টা 2-এর গুণফল কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। বা এখান থেকেও দেখো আমরা লসাগু না করেও যদি 8-এর ঘরে নামতে 16 যাচ্ছে, তার মানে বড় সংখ্যাটাই হবে লসাগু, অর্থাৎ 16ই হবে লসাগু, তাহলে নিচে আমরা 16 বসাবো। এবার দেখো 16কে 16 ঘরে নামতে হবে, যদি পড়ি 16কে 16 কত পাচ্ছি, 1 পাচ্ছি, 16কে 16 1 পেলাম, তাহলে 1 লেখা না লেখা সমান, তাহলে আমরা লিখব 3x প্লাস 1, অর্থাৎ এই যে 16কে 16 1 পেলাম, একটা কিন্তু এর সাথে গুণ হয়ে গেল, তারপরে মাইনাস বসাবো। মনে রাখবে যখনই মাইনাস তখন কিন্তু এখানে ব্র্যাকেট নিতে হবে, যেমন 8-এর ঘরের আগে নামতে পড়ে 8কে 8, 8 দুগুণে 16, এবার কিন্তু 2 পেলাম, এই 2টা আমরা রাখবো, আর এখানে একটা ব্র্যাকেট নেব, এটাকে লিখব x প্লাস 3, এখানে এটা হলো না কেন, কেন কি 16কে 16 1, তাহলে 1 সামনে রেখে ব্র্যাকেট নেওয়া না নেওয়া সমান, তাহলে সেক্ষেত্রে নেব না,
ইকুয়াল টু, এবার দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তো এটা সরল করতে গেলে কিন্তু এই মাইনাসটাকে আমাদের কমন নিতে হবে। এই মাইনাস কমন নিয়ে নিই, তাহলে আমরা একটি ব্র্যাকেট নিয়ে নিই। তাহলে থাকলো 1 মাইনাস 3x বাই 10। যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এই মাইনাসটি কিন্তু প্লাস হয়ে যাবে। যখনই মাইনাস কমন নেব মানে ভিতরে, তার ভেতরে যে চিহ্নটি আছে সেটা বিপরীত চিহ্ন হবে। তার কারণ আমরা যদি আবার ব্র্যাকেটটা সরিয়ে নিই তো প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। তাহলে লিখব 2x মাইনাস 3 বাই 7। এরপরে নিচে আছে 16, এখানে 3x প্লাস 1 মাইনাস 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 2x মাইনাসে প্লাসে আমরা কি জানি মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস বসাবো। 3 আর 2 এর গুণফল 3 দুগুণে 6 বসাবো। ইকুয়াল টু, এখানে মাইনাস বাইরে রাখবো। এবার এর লসাগু করব। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট নিই। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন নেই, কারণ কি প্লাস আছে, তো আমি ফার্স্ট ব্র্যাকেটই লাগাবো। এটা মাইনাস থাকলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। 10 আর 7 এর লসাগু হবে না, কেন কি 7-এর ঘরে নামাতে বললে 10কে পাবো না, 10-এর ঘরে নামাতে বললে 7কে পাবো না। তাহলে যখন লসাগু হবে না তখন এই দুটো সংখ্যার গুণ হবে। তাহলে 7 10কে কত? 70। তাহলে এখানে নিচে বসাবো 70। এবার 10-এর ঘরে নামাতে পড়বো, 7 10কে 70। এই যে 7 পেলাম সেই 7টা এখানে বসাবো। বসানোর পর এখানে ব্র্যাকেট নেব 1 মাইনাস 3x, তার মানে এটা সেকেন্ড ব্র্যাকেট করতে হবে। কেন কি ফার্স্ট ব্র্যাকেট কিন্তু ভিতরে থাকছে। এরপর প্লাস বসাবো। এবার 7-এর ঘরে নামাতে পড়বো 10 পর্যন্ত, তাহলে 7 10কে 70, তাহলে 10 পেলাম। দেখো 7 10কে 70, আর পাশে রাখতে হবে 2x মাইনাস 3। রাখার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে ক্লোজ করব। নিচে 16। এবার আমরা সদৃশযুক্ত পদগুলোকে এক জায়গায় রাখবো, যেমন 3x, তারপরে এখানে কি দেখতে পাচ্ছি মাইনাস 2x, তাহলে মাইনাস 2x, তারপরে প্লাস 1 মাইনাস 6, মানে সংখ্যাগুলোকে এক জায়গায় করলাম আর সদৃশযুক্ত পদগুলোকে এক জায়গায় করলাম। তারপরে এখানে মাইনাস বাইরে আছে, থাক। সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন নেই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। এবার 7 দিয়ে 1কে গুণ করলে 7কে 7, তারপরে মাইনাস এই ব্র্যাকেটটা সরানো মানেই হচ্ছে 7 একবার 1-এর সাথে গুণ হবে, একবার 3-এর সাথে, 3 7 21 সঙ্গে x, প্লাস আবার যখন ব্র্যাকেটটা সরিয়ে নেব তাহলে 10 2-এর সাথে গুণ হবে, 10 দুগুণে 20 সঙ্গে x, আবার মাইনাস দিয়ে এই 10 3-এর সাথে গুণ হবে, 3 10কে 30, ব্র্যাকেট ক্লোজ। নিচে 16। এবার 3টা x থেকে 2টো x বিয়োগ করলে 1টা x হবে, তাহলে 1 তো বসাবো না, শুধু x বসাবো। এবার এদের দুজনের মধ্যে বড় কি? 6 বড়, তাহলে 6-এর চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস বসাবো। 6 থেকে 1 বিয়োগ করবো, কেন কি 1-এর সামনে প্লাস, 6-এর সামনে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয়? মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে আমরা 5 পাবো। মাইনাসটাকে বাইরে রেখে এর নিচে আছে 70 বসাবো। এখানে আমরা যে সদৃশযুক্ত পদ সেটাকে যদি একসাথে রাখি বা এখানে ডাইরেক্ট বিয়োগ করতে পারি, দেখো 21x থেকে 20x বিয়োগ করব। এদের দুজনের মধ্যে বড় কে? বড় যেহেতু 21, রাইট, যেহেতু 21 তাহলে মাইনাস হবে। মাইনাস দিয়ে বসাবো, 21x থেকে 20x বিয়োগ করলে শুধু x, 1x হয়, 1 তো লিখবো না। এবার 7 আর এখানে 30, 7-এর সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস, আর 30-এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়? প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করব। কিন্তু এদের দুজনের মধ্যে বড় কে? বড় যেহেতু 30, তাহলে তার চিহ্নটা এখানে বসবে। 30 থেকে 7 বিয়োগ করলে আমরা কত পাবো? 23 পাবো। 23-এর সাথে যোগ করলে 30, ঠিক আছে। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে নিই। তাহলে এ পাশটা আমরা পেলাম x মাইনাস 5 বাই 16 ইকুয়াল টু, এবার দেখো এখানে বাইরে একটি মাইনাস আছে, সেই মাইনাস দিয়ে নিচে 70 থাকবে। এই মাইনাস দিয়ে আমরা এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়? মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এক্সের সামনে যে মাইনাসটি আছে সেটা আর থাকলো না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। প্লাস তো আমরা লিখবো না, আবার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে 23। এরপর আমরা কণা কণা গুণ করব, অর্থাৎ এটার সাথে এটা আর এটার সাথে এটা। তাহলে আমরা
প্রথমে সংখ্যাটি বসাবো, অর্থাৎ 70 ব্র্যাকেটে x মাইনাস 5 সমান সমান আবার 16 এটার সাথে এটা x প্লাস 23। এটা কিন্তু নিয়মের মধ্যে যে এর লব এর হর আবার এর লব এর হর, এটাকে কণা কণা গুণ বলে থাকি আমরা সাধারণত। আবার দেখো এখানে গুণ করতে হবে, যেহেতু 70টা বাইরে আছে, তাহলে 70-এর সাথে x গুণ করলে হবে 70x মাইনাস বসাবো, আর 5 সাথে কত, 5 সাথে 35 আর সঙ্গে 0, তাহলে 350। 16-এর সাথে x গুণ করলে হচ্ছে 16x, তারপরে প্লাস বসাবো। এবার 23কে 16 দিয়ে আমাদের গুণ করে নিতে হবে। 23 16, 3 6 18, 8 হাতের 1, 6 দুগুণে 12 আর একে 13, 3 অক্ষ 3, 2 অক্ষে 2, যোগ করব 8, 3 3 যোগ করলে 6, 2 আর একে 3, 368। এরপর আবার আমরা এক্সগুলোকে একদিকে করব, তাহলে এখানে 70x, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে প্লাস ছিল সেটা এই পাশে আসলে মাইনাস 16x হবে, ইকুয়াল এটাকে নিয়ে আসলাম, তাহলে পড়ে থাকলো 368। এবার এটা মাইনাস আছে, সে ডান দিকে চলে গেল, সেটা হয়ে যাবে প্লাস। এই নিয়মটাকে আমরা বলবো পক্ষান্তর। পক্ষান্তর করে পাই। তাহলে 70 থেকে যদি 16 বিয়োগ করি, এখানে কোথাও করিনি, 70 থেকে আমরা 16 বিয়োগ করব। 0টাকে 10 ধরতে হয়, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4। যেহেতু 0টাকে 10 ধরেছি, তাহলে হাতের 1 এখানে চলে আসবে, 1 মানে এখানে যোগ করতে হবে, তাহলে 1টাকে 2 ভাবতে হবে, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে পরে আমরা 5 পাবো, তাহলে 54 পাবো, অর্থাৎ 54 সঙ্গে x ইকুয়াল টু, এবার 368 এর সাথে 350 যদি যোগ করি, 368 এর সাথে 350, তাহলে এখানে 8, 6 আর 5 11, 1 হাতের 1, 3 3 6 আর 1 7, তাহলে 718, 718। এবার x ইকুয়াল টু, যেহেতু এরা গুণ অবস্থায় আছে, তাহলে এদিকটা আসলে ভাগে প্রকাশ পাবে, যেহেতু ভাগে প্রকাশ পাবে তাহলে 54টা নিচে হবে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে আসলো সংখ্যা, তাহলে সেটাকে বলবো পক্ষান্তর। পক্ষান্তর করে পায়। আমাদের উত্তর এইটি, কিন্তু তোমাদের বইয়ের সাথে যদি উত্তর মেলাতে চাও, এই জন্য কিন্তু আমাদের 54 দিয়ে 718কে ভাগ করতে হবে, 718কে। তাহলে দেখো প্রথমে যদি 7 নিই, এখানে দুটো সংখ্যা 54, তাহলে এখানে দুটো সংখ্যা নিতে হবে, তাহলে 71। তাহলে 54কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু বেশি হবে, কারণ 50 দুগুণে 100 ঘরে চলে যাচ্ছে, তাহলে আমি 1 দিয়ে প্রথমে করব, তাহলে 54কে 54। 1টাকে 11 ধরবো, তাহলে 4 থেকে 11, 4 5 6 7 8 9 10 11, 7 পাবো। যেহেতু এটাকে 11 ধরেছি, তাহলে হাতের 1 এখানে আসবে, তাহলে 5 থেকে 6 ধরতে হবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 17। 54 থেকে 17 কিন্তু ছোট, এবার আমরা 8কে নামাবো, তাহলে কত আসলো, 178। এবার 54কে কত দিয়ে গুণ করলে 178-এর কাছাকাছি আসতে পারবো। তো আমি প্রথমে 3 দিয়ে যদি গুণ করি, কেন কি 3 50 সঙ্গে 150, তাহলে এটাই হবে, 4 দিয়ে তো 200 হবে, 3 4 12, 2 হাতের 1, 3 5 15 আর 1 16, তাহলে 162। 4 দিয়ে করলে কিন্তু বেশি হবে, তাহলে 162 মাইনাস করে 8 থেকে 2 বিয়োগ করলে পরে 6, 7 থেকে 6 বিয়োগ করলে পরে 1। এবার ভাগশেষ কিন্তু 16 থাকলো। তাহলে দেখো এখানে তো আর ভাগ যাচ্ছে না, তাহলে এই 13 সমান করে একটি দাগ নেওয়ার পর এই 16 যেটা ভাগশেষ আছে সেটা আমরা এখানে বসাবো, আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা নিচে বসাবো, তাহলে 13 পূর্ণ 16 54, তাহলে এখানে বসাবো 13 পূর্ণ 16/54। এখানেই শেষ নয়, এখানে কিন্তু আবার আমরা কাটাকাটি করতে পারবো, মানে এই দুটো যদি আমরা 2-এর ঘরে নামতা পড়ি, তাহলে 8 দুগুণে 16, 2-এর ঘরে নামতা, এখানে দেখো প্রথমে 5কে কাটবো, 2 দুগুণে 4,
3 দুগুণে 6 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4 1 পড়ে থাকলো, আর 2 এর ঘরে নামাতে বললে 7 দুগুণে 14। কী করে করলাম? 2 দিয়ে 54কে ভাগ করবে। তাহলে প্রথমে 2 দুগুণে কত? 4, এই জন্য 2 বসিয়েছি। 5 থেকে 4 বিয়োগ করলে 1, এই জন্য এখানে বললাম যে 1 আছে মানে 14, এই 4কে নামাতে হবে। 2 এর ঘরে নামাতে বলে 7 দুগুণে 14, তাহলে কত পেলাম? 27। তাহলে উপরে বসাবো 8, নিচে বসাবো 27। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান x = 13 পূর্ণ 8/27। এরপর আমরা পার্ট নাম্বার 23-তে 1-এর 16 দাগের অঙ্কটি করব।